বাসায় এসে যখন আমি ভিডিওটা এডিট করলাম, তখন আমি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। একটা বোতল মানুষের কাছ থেকে চেয়ে নিয়ে এসে সেই বোতলে করে দুধ চাইতেছে সবার কাছে। দুধ চাইতেছে। কেউ দিচ্ছে না, কেউ দূর, দূর করে তাড়িয়ে দিচ্ছে। আবার কেউ দুধ দিচ্ছে। মানে এই যুগে এসেও দুধ কুড়ায় এমন ঘটনা আমার সামনেই ১ম আসলো। আমি আসলে কান্না করে দিয়েছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? এবার জানি একটু দুধ খেয়েছিল। দুধ দুধ কুড়াইতেছেন? আমি আজকে ১ম দেখলাম যে কেউ দুধ কুড়ায় এইভাবে বোতলে করে। এখন আসেন, পিঠে এদিকে আসেন। এরা পিঠে খাবো আর হ্যাঁ, হ্যাঁ। এখন পিঠে খালে পিঠা খাবেন, পিঠা? হ্যাঁ। এই জন্য দুধ কুড়াইতেছেন না? হ্যাঁ এই তোমাকে দেখলাম তুমি মানে দুধ দিলা, তাই না? তুমি দুধ দিছো? জি জি উনি কি এরকম প্রতিদিন দুধ কুড়ায়? জি না প্রতিদিন না মাঝে মধ্যে? না 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 আর হ্যাঁ? মেলা দিন আসেনি এটা মেলা দিন আসেন না? পিঠে খাই। এখানে কতটুক দুধ কুড়াইছেন? আধা পোয়া হবে বা ১ পোয়া হবে? ১ পোয়া হবে না? আচ্ছা আচ্ছা, দেখলাম অনেকেরই কাছে যাচ্ছেন, কেউ কেউ দুধ দিচ্ছে, কেউ কেউ দুধ দিচ্ছে না, হ্যাঁ তাই না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনার বাসা কোথায়? এই যে এই পাশে কোন গ্রাম? এই যে কিরারপুর থাই বেটা হ্যাঁ, বাড়ি নাই ঘর নাই কিছুই নেই বাড়িঘর কিছুই নাই? কিছুই নাই বাবা। আচ্ছা, আজকে আপনার কত দুধ লাগবে আপনি বলেন, কত দুধ নেবেন, কয় কেজি নেবেন? না এইটুকু দুধ- 5 কেজি, 10 কেজি? না এইটুকু হলে এই 1 বোতল হলেই হবে? হ্যাঁ। কাকা কতটুকু দুধ দিব বলেন ওনারে, যতটুকু চাই, যদি 1 মন চাই 1 মনই দিব। কতখানি নেবেন? 5 কেজি না নেবেন? বেটা এইটুকু হ্যাঁ? আরে ভয় নাই, ভয় বাজুছে। 100 এই 1 কেজি হলে হবে? হ্যাঁ এটা বোতল তো গন্ধ। না আল্লাহ, দেখেন প্রচুর গন্ধ বোতল, দেখেন এই বোতলে দুধ নিয়ে খাইতে পারবে? আল্লাহ, আপনি কি বোতল নিয়ে আসছেন? আচ্ছা, আমি একটা বোতল নিয়ে আসতেছি, আপনি একটু দাঁড়ান এখানে, হ্যাঁ? কোথাও যায়েন না। এই যে বোতল নিয়ে আসছি, 2 কেজি দিলে হবে? 2 কেজি হবে? আচ্ছা, তোমার তোমার এখানে কতটুকু আছে? 2 কেজিই হবে 2 কেজি দাও, এখানে এখানে ঢুকাও। এই বোতল ফেলাই দেন, এটা তো গন্ধ বোতল, দেখেন কি গন্ধ। আহা, এটা ফেলাই দেন, এটা তো নেওয়ার মতো না, প্রচুর গন্ধ বোতল এটা। হ্যাঁ হ্যাঁ বাজান, এই যে পাড়াবেলা খাই এই জায়গা কি, এই জায়গা কি? এখন চাল না কেউ দেয় তাইলে চাল টাল দিলে খান আর কি। আচ্ছা আচ্ছা, এই 2 কেজি দুধের দাম কত? 140 টাকা 140 টাকা। খুরসা মনে হয় হইব না আমার কাছে। রবিউল, খুরসা আছে? 140 টাকা দাও। 2 কেজির একটু কম আছে 130 টাকা দাও, বা 100 টাকা দিলেও হবে, আমার কাছে খুরসা আছে। এই যে 130 টাকা রাখো, বোতলটা আটকাই দাও। ওই দুধ গন্ধ ফেলাই দিছি, ওইটা কোনো দুধ হইলো নাকি? ধরেন এটা বোতলের, এটা ফেলাই দেন, রাখেন। এখন আপনার বাসা কোথায় সেটা বলেন আমাকে। আমার বাড়ি 24 আনলি বেটা পরিবারে কে কে আছে আপনার? কেউ নাই বাজান জামা কেউ নাই? কেউ নাই আহারে, দুঃখজনক, আসলে কেউ নাই। একটা ছেলে পাগল? একটা পাগল আছে বেটা একটা পাগল বেটা আছে ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখানে 1500 টাকা আছে, হুম। এই 1500 টাকা আপনি রাখেন, এটা দিয়ে ভালো মন্দ একটু বাজার করবেন। আচ্ছা করতে পারবেন তো বাজার? হ্যাঁ করবো আমি বাজার করে দেব। একটু মাছ কিনবো না আর এবার চাল কিনে হ্যাঁ, মাছ কিনবেন আর চাউল কিনবেন, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ মানে ওনাকে দেখতেছি নোংরা একটা বোতলে দুধ কুড়াইতেছে, এর কাছ থেকে এতটুকু, ওর কাছ থেকে অতটুকু, মানে ভাবা যায় এখনকার দিনে এরকম মানুষ আছে? এখানে শুধু 2টা দোকান ওনাকে দুধ দিছে, বাকি সবাই ওনাকে দূর দূর করে তাড়াইয়া দিছে। একটা বোতল চাল আছে দোকানের তেল বোতল চায়া নিয়ে আসছেন? ও হ্যাঁ। বোতল তো নোংরা ছিল, বোতলে গন্ধ, তেলের গন্ধ বের হচ্ছে বোতল থেকে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে বাসায় চলে যান। হ্যাঁ, বাজার করে বাসায় চলে যান, যান যান যান, বাজার করে বাসায় চলে যান। মানে আমার জীবনে 1ম দেখলাম যে কেউ দুধ কুড়াইতেছে, এটা আসলে আশ্চর্যজনক একটা জিনিস। এবং শুধু এই ছেলেটা দিছে আর একটা মানুষ দিছে, বাকি সবাই তাড়াইয়া দিতেছে, দূর দূর করে তাড়াইয়া দিতেছে।